এই লেসনে এবার আমরা দেখব যে মেটাল ম্যাটেরিয়াল তৈরি করা এবং গ্লাস মেটাল তৈরি করার কৌশল। তো মেটাল ম্যাটেরিয়াল তৈরি করার জন্য মেটালের যে বৈশিষ্ট্য, তার হাইলাইট বা তার গ্লসিনেস, রিফ্লেক্টিভিটি, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। তো এখানে কন্টেন্ট ব্রাউজারে গিয়ে আমাদের যে ম্যাটেরিয়াল টিউটোরিয়াল যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি তার মধ্যে এখানে মেটাল ম্যাটেরিয়াল নামে একটা ম্যাটেরিয়াল আমরা তৈরি করি। মেটাল, ধরা যাক এটার নাম আমরা দিচ্ছি মেটাল ম্যাটেরিয়াল। দেন এটা ডাবল ক্লিক করে আমরা এডিটরে প্রবেশ করলাম, এটার এডিটরটা ওপেন করলাম। এখানে তার বেস কালার রয়েছে, বেস কালার উপর রাইট বাটন ক্লিক করে প্রমোট টু প্যারামিটার একটা অপশন যোগ করলাম এখানে। এটা তার বেস কালার। আমরা যদি এটা গোল্ড মেটাল বানাই তাহলে এখানে গোল্ডেন কালার দিব, এই জায়গায় কালার হবে গোল্ড। এখানে ডার্ক অরেঞ্জ একটা কালার দিয়ে দিলাম। ওকে, এটা সেভ করছি। এই অবস্থায় আমরা যদি এখানে যাই এবং এই যে মেটাল, এটা এখনও মেটাল হয় নাই, প্লাস্টিকের মতো হয়েছে, বাট মেটাল তৈরি করার জন্য এর মধ্যে এটার যে মেটালিক যে বিষয়টা, রাফনেস, এগুলো কিন্তু অ্যাড করতে হবে। সো মেটালিকের উপর রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা প্রমোট টু প্যারামিটার এটা করতে পারি। মেটালিক এটা হচ্ছে শর্টকাট ওয়েতে কনস্ট্যান্ট আলাদাভাবে না নিয়ে, এর আগে আমরা যেমনটা দেখেছিলাম, আবার প্যারামিটারে কনভার্ট করতে হয়। এখানে কনভার্ট করার প্রয়োজন পড়ছে না, আমরা মেটালিক নিয়ে এভাবে যুক্ত করতে পারছি। আর এটা হচ্ছে স্পেকুলার হাইলাইট তৈরি করা, আর একটা হচ্ছে রাফনেস, প্রমোট টু রাফনেস, এই দুইটা। এটাকে যদি আমরা সেভ করি, এই ভ্যালুগুলো আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। লক্ষ্য করুন অলরেডি এখানে কিন্তু একটা রিফ্লেকশন চলে আসছে মেটালের মতো। এটা আমরা এখান থেকে প্যারামিটার থেকে এটাকে আরও নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটা নিয়ন্ত্রণ করার জন্যে এখানে এটা একটা যদি ইনস্ট্যান্স তৈরি করে নেওয়া যায় ম্যাটেরিয়ালের, ক্রিয়েট ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, এবং এই ইনস্ট্যান্সটা আমরা এখানে অ্যাসাইন করলাম। এর ফলে যে বিষয়টা হবে, এখন এই ইনস্ট্যান্সের যে চেঞ্জেসগুলো আমরা করব সেটা সরাসরি এখানে প্রতিফলিত হবে। লক্ষ্য করুন এখানে অলরেডি কিন্তু গ্লোবাল স্কেলার প্যারামিটার্সের মধ্যে মেটালিক এবং রাফনেস দুটো অপশন চলে এসছে। এই দুটো যদি আমরা চেক করে দিই এবং রাফনেসটা যদি আমরা একটু কন্ট্রোল করি আর মেটালিকটা যদি কন্ট্রোল করি, এটা দেখেন পুরো গোল্ডের মতো একটা মেটালিকের ভ্যালুটা আমরা বাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু আমরা মেটাল করে ফেললাম। এখন এটার কালারটা চেঞ্জ করে যে কোনো ধরনের ম্যাটেরিয়াল তৈরি করা যাবে। ওকে, তো এভাবে কিন্তু খুব সহজে আমরা একটা মেটাল ম্যাটেরিয়াল তৈরি করে ফেলতে পারছি। এই হচ্ছে মেটাল ম্যাটেরিয়াল। এখান থেকে কালার, বেস কালার, যে কোনো বেস কালার চেঞ্জ করে করে আমরা বিভিন্ন ধরনের মেটাল তৈরি করতে পারবো। ওকে, আর এটা খুবই সহজ, এভাবে খুব সহজে আমরা করতে পারছি। যদিও আরও দু একটা প্যারামিটার এখানে অ্যাড করা যায়, আপাতত প্রয়োজন পড়ছে না, যেমন স্পেকুলার, এগুলোর এই মুহূর্তে কন্ট্রোল এটা না নিলেও হবে। এটুকু দিয়েই কিন্তু এতটুকুতে আমরা ম্যাটেরিয়াল খুব ভালোভাবে তৈরি করতে পারবো। এরপরে আসে গ্লাস ম্যাটেরিয়াল। তো গ্লাস ম্যাটেরিয়াল তৈরি করার জন্য এগেইন আমরা একই প্রসিডিউর ফলো করছি। এখানে কন্টেন্ট ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা গ্লাস ম্যাটেরিয়ালটা তৈরি করব। তো গ্লাস ম্যাটেরিয়ালের জন্য এগেইন রাইট বাটন ক্লিক করে ম্যাটেরিয়াল, এটা নাম দিচ্ছি আমরা গ্লাস ম্যাট। এটাতে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করলে এটার ম্যাটেরিয়াল এডিটর ওপেন হলো। এ হচ্ছে আমাদের গ্লাস ম্যাটেরিয়াল, যেমনটা আমরা দেখছিলাম। এই গ্লাস ম্যাটেরিয়ালের বেস কালারের জন্য একই প্রসেসে আমরা এটাকে প্রমোট টু প্যারামিটার, এখানে আমরা যে কোনো কালার দিতে পারি, গ্লাসের কালার আমরা পরে অ্যাড করব। আর এটার মধ্যে যে বিষয়টা থাকবে তার স্পেকুলার থাকবে, বিশেষ করে তার অপাসিটি এবং রিফ্লেকটিভ ইন্ডেক্স, কারণ গ্লাসের ক্ষেত্রে তার প্রতিসরণ, যেটা প্রতিসরাঙ্ক, এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা থাকবে। রিফ্লেকশনের বিষয়টাও থাকবে। তো এটার জন্য এখানে আমরা কোনো এই প্যারামিটার, অপাসিটি প্যারামিটার আর হচ্ছে যে রিফ্লেকশন, এটা ডিজেবল দেখতে পাচ্ছি, এটাকে আমাদের এখানে অ্যানাবল করতে হবে এই অপশন থেকে। এটা আমরা একটু সার্চ দিয়ে দেখতে পারি। ব্লেন্ড মোডটা এখানে দেখা যাচ্ছে যে ব্লেন্ড মোড হচ্ছে অপেক, এটা অপেক হবে না, এটা হয় ট্রান্সলুসেন্ট অর আলফা কম্পোজিট, এটা আমরা ট্রান্সলুসেন্ট রাখতে পারি, এটা রাখা যায় গ্লাস মেটেরিয়ালের ক্ষেত্রে। দেন আমরা অপাসিটি অপশনটা পেয়ে যাচ্ছি, এটাকে রাইট মাউস ক্লিক করে অপাসিটি একটা প্যারামিটার এখানে আমরা পেয়ে গেলাম। দেন আমাদের প্রয়োজন হবে রিফ্লেকশনের জন্য, এটা একটু সার্চ দিতে হচ্ছে এখানে, রিফ্লেকশন।
রিফ্লেকশন মেথড, হ্যাঁ এখানে রিফ্লেকশন মেথড, এই রিফ্লেকশন মেথডটা চেঞ্জ করতে হবে ইন্ডেক্স অফ রিফ্লেকশনে। রিফ্লেকশন মেথডটা হবে ইন্ডেক্স অফ রিফ্লেকশন, কারণ গ্লাস ম্যাটেরিয়ালের জন্য কিন্তু ইন্ডেক্স অফ রিফ্লেকশন এটা খুবই জরুরি। আমরা এখন এখানে যে ইন্ডেক্স অফ রিফ্লেকশনটা পেয়ে গেলাম, এটার যদি আমরা প্রমোট প্যারামিটার করি, এখানে ইন্ডেক্স অফ রিফ্লেকশনের প্যারামিটারটাও চলে আসলো। দেন এটাকে আমরা সেভ করছি। এই যে এখানে কিন্তু গ্লাস ম্যাটেরিয়ালটা তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে কন্টেন্ট ব্রাউজারে গিয়ে এটা একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে এই গ্লাস ম্যাটেরিয়ালের। গ্লাস ম্যাটেরিয়াল এটা ক্রিয়েট ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স, এবং এই ম্যাটেরিয়াল ইনস্ট্যান্সটা আমরা এখানে অ্যাসাইন করলাম গ্লাসের মধ্যে। এটা অলরেডি গ্লাসের মতো মনে হচ্ছে, বাট এটাকে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। তো সেই জন্য এই গ্লাস ম্যাটেরিয়াল এর ইনস্ট্যান্স ভ্যালু, ইনস্ট্যান্স এটার অপশনটা এখান থেকে আমরা কন্ট্রোল করব। আমরা যদি এখানে দেখি এর অপশন, এই গ্লাসের এখানে হচ্ছে তার অপাসিটি, দেন রিফ্লেকশন অপাসিটি এটা কম বেশি করা যায়। 0 অপাসিটি মানে ফুললি ট্রান্সপারেন্ট, 1 নন ট্রান্সপারেন্ট, আমরা এটা এখান থেকে অপাসিটি কন্ট্রোল করতে পারছি। আর রিফ্লেকশন এটা গ্লাসের ক্ষেত্রে রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে 1.4 থেকে 1.5। সো এই ভ্যালুটা আমরা দিচ্ছি। এটা অনেক মোটা একটা কাচের গ্লাস, সো এটা এরকমই হবে। তো আমরা কোনো একটা পাতলা কোনো একটা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখতে পারি। হ্যাঁ এটা কিন্তু খুব মোটা একটা কাচের গ্লাস হয়ে গেছে, ঠিক আছে। বাট আমরা একটু, যেমন এইটাকে যদি ডুপ্লিকেট করা হয় কন্ট্রোল ডি, ব্রিক, বাট এটাকে আমরা একটু স্কেল করব, আর ফর স্কেল একদম পাতলা করে ফেললাম। এবার এটার মধ্যে আমরা গ্লাস ইনস্ট্যান্স গ্লাস মেটেরিয়ালটা অ্যাসাইন করলাম। এই হচ্ছে আমাদের গ্লাস। এখান থেকে এখন এই গ্লাসের ভিতর দিয়ে আমরা দেখছি, তো এই গ্লাসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করে দেখি যে কী অবস্থা হয়। এখানে এটা বেস কালার, তো আমরা কালার গ্লাসের কালার চেঞ্জ করতে পারি এখান থেকে। এই গ্লাসের কালারটা চেঞ্জ করা হলো, তো গ্রিনিশ একটা কালার দিয়ে দিলাম। আর রিফ্লেকটিভ ইন্ডেক্স অপাসিটি আমরা কম বেশি করতে পারবো। এভাবে এখানে গ্লাসের অপাসিটি কম বেশি করা হচ্ছে, অপাসিটি। দেন ইন্ডেক্স অফ রিফ্লেকশন এটা কম বেশি করেও কিন্তু আমরা এখানে ইফেক্টটা চেঞ্জ করতে পারছি। লক্ষ্য করুন এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে। তবে এটা হবে 1.5 ইন্ডেক্স অফ রিফ্লেকশন 1.5, এই ভ্যালুটা আমরা দিয়ে রাখলাম। এটা গ্লাসের জন্য ঠিক আছে। এটা আমাদের গ্লাস হয়ে গেছে, গ্লাস ম্যাটেরিয়াল। আমরা একটু মোটা গ্লাসও তৈরি করতে পারি এই প্রসেসে, এটা জাস্ট অবজেক্টের উপর নির্ভর করবে। আর এখানে যে কাচের পাত্রটা এখন বোঝা যাচ্ছে, এই হচ্ছে আমাদের গ্লাস। হ্যাঁ, তাহলে আমরা এই প্রসেসে গ্লাস ম্যাটেরিয়াল, দেন মেটাল ম্যাটেরিয়াল, এবং এর আগের পার্টে আমরা দেখেছি যে টেক্সচার মেটেরিয়াল কীভাবে তৈরি করা যায়। তো আরও বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের অপশন আছে, এই মেটেরিয়ালগুলো তৈরি করা যাবে। আপাতত এই 3 ধরনের ম্যাটেরিয়ালের কৌশল যদি আমরা জানি, তাহলে আমরা অনেকগুলো প্রজেক্টের কাজ করতে পারবো। বিশেষ করে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনের জন্য যে প্রজেক্ট, এই প্রজেক্টে ওয়াল, তারপরে টাইলস সারফেসের জন্য, বা গ্লাস, উইন্ডো গ্লাস, তারপরে ডোরের যে টেক্সচার, উডেন টেক্সচার, ফার্নিচারের টেক্সচার, এগুলো কিন্তু আমরা এই প্রসেসে, এই যে আমরা এই 2টা পার্টে যে ম্যাটেরিয়াল তৈরি করার যে কৌশলগুলো শিখলাম, এই কৌশলগুলো ব্যবহার করে আমরা অনায়াসে আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো তৈরি করে নিতে পারবো। এখানে আমরা এই ম্যাটেরিয়ালগুলো তৈরি করে নিয়েছি এবং এগুলো আমরা ব্যবহার করে দেখালাম যে কীভাবে এটা কাজ করে। এখানে ডিফল্ট কিছু ম্যাটেরিয়ালও রয়েছে। এখন ডিফল্ট ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব সহজে আমরা ব্যবহার করতে পারবো, বা এগুলোকেও চাইলে আমরা এডিট করতে পারবো। আশা করি এই পুরো বিষয়টা বোঝা গেছে। এটা একটু প্র্যাকটিস করলে আমরা পুরো বিষয়টা আরও ভালোভাবে আয়ত্ত হবে। এবং প্রত্যেকটা 3D সফটওয়্যারের মধ্যেই কিন্তু ম্যাটেরিয়াল তৈরির এই কৌশলগুলো আছে। তো এটা আমরা আনরিয়ালে দেখলাম। আনরিয়ালে ম্যাটেরিয়ালের আরও বেশ কিছু কলাকৌশল আছে, যেই টেকনিকগুলো, যে অ্যানিমেটেড ম্যাটেরিয়াল, এগুলো ফিউচারে আমরা দেখতে পারবো।